প্রিয় বন্ধুরা, আবারও নতুন কন্ট্রোভার্সি সৃষ্টি হয়ে গেল ভারত পাকিস্তানের মধ্যে ওমেন্স ওয়ার্ল্ড কাপে আজাদ কাশ্মীর প্রসঙ্গ নিয়ে। ঠিক আছে, তো পুরো ব্যাপারটা আলোচনা করছি। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো, বেল আইকন অপশানে সেভ রাখো যাবতীয় পোস্ট আপডেট পেতে বাংলাতে। মূলত কন্ট্রোভার্সিটা সৃষ্টি হয়েছে সানা মির এবং আর একজনের মধ্যে, নাতালিয়া পারভেন্সের মধ্যে। পুরোটা আমি নোটস করেছি, আলোচনা করছি। মূলত হয়েছে কি, সানা মির ইনি রিটায়ার্ড হয়েছেন, ক্রিকেট থেকে অবসর নিয়েছেন, এখন কমেন্ট্রির কাজ করেন। ঠিক আছে, উনি কমেন্ট্রি করার সময় আজকের কিন্তু বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে ম্যাচ ছিল, সেই সময় উনি বলেন নাকি নাতালিয়া পারভেন্স নাকি আজাদ কাশ্মীর থেকে বিলং করেন। এই যে আজাদ কাশ্মীর, এটা কিন্তু একটা দু দেশের মধ্যে এই শব্দটা নিয়ে বিভিন্ন রকমের টানাপোড়েন, উত্তেজনা সৃষ্টি হয়। এটা একটা রাজনৈতিক বলতে গেলে ইস্যু। ঠিক আছে, তো এই যে ল্যাঙ্গুয়েজটা ইউজ করেছে, আইসিসি কিন্তু নিয়ম করে দিয়েছে যে খেলার মধ্যে কোনো রাজনীতি চলবে না, তবুও এই শব্দটা ব্যবহার করে এখন আবার যে সানডেতে খেলাটা রয়েছে ভারত পাকিস্তানের খেলা, তার আগে এরকমই নতুন একটি ইস্যুর জন্ম দিয়েছে। ঠিক আছে, এই সানা মিরের বিরুদ্ধে কিন্তু এখন আইসিসি মনে হয় পদক্ষেপ করবে। ঠিক আছে, হয়তো ওনাকে সরিয়ে দেওয়া হবে কমেন্ট্রির থেকে, এবং উনি যে পদে থেকেছেন, এখন কমেন্ট্রির পদ করছেন, ওখান থেকেও ওনাকে অব্যাহতি দেওয়া হতে পারে শাস্তিস্বরূপ। তো এই নতুন একটি কন্ট্রোভার্সির সৃষ্টি হলো। সানডেতে ম্যাচ রয়েছে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানের ওমেন্সের। তার আগে এইরকমই নতুন একটি কন্ট্রোভার্সি সৃষ্টি হয়েছে। বাদ বাকি রায় তোমরা তোমাদের কমেন্ট সেকশানে জানাও।